এখন হচ্ছে শ্বশুরবাড়ি যাব। আর এই যে আমি নিজে মেকআপ করেছি সকালে, কলকাতাও নিজে করেছি, পুরো মেকআপটাই আমি করেছি, শুধু শাড়িটা পরিয়ে দিয়েছে আর চুলটা ঠিক করে দিয়েছে ওর দিদি। তো হ্যাঁ হ্যাঁ, তো যাই হোক এখন বেরোবো, এখন 8টা বাজে, তো কিছুক্ষণের মধ্যে বেরিয়ে যাবো 8:30টার মধ্যে। আর তারপর রাস্তায় যেতে যেতে তো ভিডিও করবোই, আর ওখানে যাওয়ার পরেও করব ভিডিও, মানে ব্লগ চলতেই থাকবে। তো যাই হোক, আমার সাজটা কীরকম লাগছে, মানে আমি নিজে একা কীরকম সেজেছি অবশ্যই কমেন্টে জানিও। এখন আমাদের আশীর্বাদ শুরু হবে, তো তার জন্য আমরা বসে রয়েছি। আর এইদিকে ক্যামেরাম্যান দাদারা সব রেডি, ভিডিও করবে বলে, ফটো তুলবে বলে। তো সবার প্রথমে আমার বাবা আশীর্বাদ করছে। বাবার আশীর্বাদ হয়ে গেলে এক এক করে সবাই করে নেবে, আমার মা, দিদা, মামি, জেঠি সবাই। তো যতটুকু ভিডিও করা সম্ভব হয়েছে, মানে আমার বোন ভিডিও করে দিয়েছে, ততটুকুই আমি রেখেছি এই ভিডিওতে। খুব বেশি ভিডিও দিইনি, কারণ না হলে ব্লগটা বিশাল বড় হয়ে যাবে। যাই হোক, যতটুকু না দিলেই নয়, ততটুকু তো দিতেই হবে বলো, কারণ বিয়ের প্রত্যেকটা মুহূর্তই খুব স্পেশাল হয়। তাই আমি চেষ্টা করেছি যে বিয়ের প্রত্যেকটা মুহূর্তই ক্যাপচার করতে। আমি বোনকে বলে রেখেছিলাম আগে থেকে যে আমার বিয়েতে পুরো ভিডিও করার দায়িত্ব শুধু তোর। কিন্তু আমার কথা মতো আমার বোন তো ভিডিও করেছেই, সাথে আমার এক ননদও ভিডিও করেছে, তাই সব ভিডিও মিলিয়েই আমি এই ব্লগটা করেছি। তো দেখতে পাচ্ছ আমার মা এখন আশীর্বাদ করছে। দেখো, তোমরা অনেকেই ভাবতে পারো আমি বা আমার বাড়ির লোকজন কেউ কাঁদছি না কেন। আসলে আমি প্রথম দিন থেকেই সবাইকে বলে রেখেছিলাম যেন বিয়েতে কেউ না কাঁদে। তো যখন আমাকে আশীর্বাদ করা হবে, আমি রেডি হয়ে সবাইকে বলতে গেছিলাম কেউ কিন্তু কাঁদবে না। আর যাতে সবাই না কাঁদে সেই জন্য আমি অনবরত হাসছিলাম, নিজেকে হাসির মধ্যে রাখছিলাম, যাতে আমার হাসি দেখে কারোর কান্না না পায়, কারণ আমি কাঁদতেই চাইনি। এত সুন্দর একটা মুহূর্ত, মানে এত ভালো একটা সময়, এই সময় কেন কাঁদবো বলো তো? জানি যে কান্না পাওয়াটা স্বাভাবিক, কান্নাটা চলে আসে অটোমেটিক, আমারও পাচ্ছিল কান্না, আমার বাড়ির লোকেরও পাচ্ছিল, কিন্তু আমরা কেউ কাঁদিনি। কারণ কি, হাসি মুখে মাকে বলেছি যে আমাকে বিদায় দিও হাসি মুখে, আর আমি হাসি মুখে শ্বশুরবাড়ি যেতে চাই, কান্নাকাটি করে না। কারণ দুদিন পরে আবার দেখা হবে, আমি তো আসবো যাবই, আমার বাবা মাও আমার কাছে আসবে যাবে, যার কারণে আমি বলেছি যে এই কারণে কেউ কাঁদবে না কিন্তু। তাই দেখো, আমি হাসছি দেখে সবাই কিন্তু হাসছে। আর এখন আমার জেঠি আশীর্বাদ করছে, একটু আগে আমার দিদা আশীর্বাদ করে নিল। তো সবার আশীর্বাদ হয়ে গেলে আমরা বেরোবো। আশীর্বাদ হয়ে গেছে, এখন যে চাল ফেলার নিয়মটা থাকে, তো সেই চালটাই আমি দিচ্ছি মায়ের আঁচলে, দেখতে পাচ্ছ। আর আমার বর পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, ও ভেবেছিল আমি সত্যি মনে হয় কেঁদে ফেলবো, কিন্তু আমি কাঁদিনি, আমি আমার কথা রেখেছি, সাথে কাউকে কাঁদতেও দিইনি। তো যাই হোক, এখন আমরা বেরোবো। আর রাস্তায় বেরিয়ে আমি কি করছি সেটা একবার দেখে নাও তোমরা। তুই একদম ছাড়বি না, মাথাটা চেপে ধরে থাকবি। ভালো কাটা নেই গো, আরে জোর করো, ধরো 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 ধরো, চেপে ধরবে, ব্যাস জোর করে চেপে ধরে থাকবি, জাতি দিয়ে এরকম শাশুড়ির আশীর্বাদ করার পরে আশীর্বাদ করছে আমার শাশুড়ি মা, মানে মামনি। তো আশীর্বাদ করার পরে আমি দুধে আলতায় পা দিয়ে ঘরে ঢুকবো। বলছি বিয়ে দিয়ে নিয়ে নাম, এবার কি গিয়ে দরজা আটকাবো, বউকে ঢুকতে দেবো না। তুমি এটা সেই ম্যারিনেট করার মতো এরকম একটা আঙুল দিয়ে রাউন্ড করে ঘোরা, যাতে বুঝতে পারছি তুমি ওকে এটাই বোঝাতে চাইছো, বাবা আমি ছাদ থেকে তোর মাথায় জলটা ফেলবো, জলটা যেন এক্স্যাক্টলি তোর মাথায় পড়ে। এইবার দেখবো বুম্বা পেছন পেছন
তোমার পাশে ওই দিকটা রাখো। এটা বইয়ের উল্টা দাও। আচ্ছা কেউ আর কাটি করবে না? না কাটি করবে না। সেম রেডি? ওখানে দে। কাজ হচ্ছে গুটিয়ে ওখানে না। এবার এদিকেরটা নিয়ে। বাসন্তী পোলাও কি কালকে ওখান থেকে হ্যাঁ, তুলে নিয়ে চলে ওখানে এসেছেন? আমরা ম্যারিনেট করে এনে এখানে বানাই। হ্যাঁ একটু মানে রাইসটাকে শুকনো করে নিয়েছো? ধুর বিয়ে আগের দিন এগুলো আমরা করেছি বসে বসে। ওইটা বলছি না, কালকে রাত্রিবেলা বাসন্তী পোলাওটা ওখানে শুকনো করা আছে। ঠিক আছে। বাবা এরকম ছড়িয়ে ছড়িয়ে রাখছিস কেন? আরে লাগিয়ে রাখলাম আমি। ওইখানে এক গাদা চাল পড়লো। ওটা ভেবে রাখলাম আমি গ্যাস দিয়ে রাখছি। এইবার লিমিট কাজ এবার পেশেন্সের খেলা খেলো। এবার খেলো। তুমি করো। বাঁ হাতে দাও আবার। বাঁ হাত দিয়ে? হাত দিয়ে ডানা তো অনেক ইজি ব্যাপার। তোমাকে এত বাঁ হাতে easy দেওয়া ব্যাপার পারে না। ও ডানা দিয়ে তুলবে এবার বাঁ হাত দিয়ে এরকম করে করে এগুলো করো। এগুলো তো ব্লগ ছাড়তে হবে। হ্যাঁ এটাকে সোজা করো। ওই যে সিমিটার অ্যাসিস্ট্যান্ট ঢোকা লাগে তাহলে ঢোকা তুমি করবে। চুপ দাদা বাদে মাত করো আমরা শুনবো আওয়াজ হচ্ছে কি না হ্যাঁ ঢোকা লাগলে ঝগড়া তুমি করবে। আমি বুঝে গেছি নাও। এগুলো ঠিক না হ্যাঁ। পোকা লাগবে তো? এই পাচ্ছিল কই ওর মধ্যে আমার সম্পত্তি আছে। সিঁদুরের কাঁঠা, সিঁদুরের এনেছি তো এইখানেই রাখা আহা গো, তোমার কি পিঙ্ক কালারের ব্যাগটা তো তোমার কি বড় ব্লগার ক্যামেরাম্যান, তোমারই ছবি। তুমি ভয় পাচ্ছ ওটা কেন? তুমি ভয় পাচ্ছ কেন? ফার্স্টে একটাই বলো যে আমি করে দিচ্ছি, যখন ঢাকনাটা চাপা দেবো যে যার কানে আঙুলটা দাও, তারপর আমি চাপা দিচ্ছি। হার নেই মানেঙ্গে চলো সবাই চলে যেতে চাও। একদম। তোর বিয়ের সময় তো মানে তুই একাই করে দেবো। বউ কিছু করতেই দিবি না। লাগিয়ে দিলাম। যতটা পারে পরিষ্কার করে তুলবে। আমি কিছু খাইনি। তিনবার মনে কথা করছি। মনে করে এটা না। ইনটু 3 বাস হয়ে গেল তাহলে 4টা অব্দি জেগে আছে, তোমরা কেউ জেগে নেই। একদম। সুন্দর করে। না আর নয়, আমি পারছি না। পরিষ্কার কর সব কটা। তোল একবারই তোল। আর যখন আর একটা যে করলো মুবা সিলিং এর দিকে তাকিয়ে রয়েছে, ধ্রুব তারা ওই দেখো। ধ্রুব তারা, ধ্রুব তারা। ওইটার একটা তাকাও, ওটা ভাবো দুটো তারা লাইভ হয়েছে। আলো মশাই আমরা এটাতে মানস সরোবর এইটুকুনি গামলায় মানস সরোবর দিয়ে দিচ্ছি এইটুকুনি গান মানুষ তোমার বাড়িতে মনে না কোনো ব্যাপার না। আরে হ্যাঁ উফ, বাবা আরে কালকে এখান থেকে বাসন্তী পোলাও করে খেয়ে নেয়। যেন গেম খেলতে বসেছি, জিততে প্রাইজ পাবো। হ্যাঁ নাও তো। তাও লাগিয়ে দিয়েছি। হ্যাঁ, হ্যাঁ। ধানের এটাকে তোমাদের আছে আর একটা ধরে নিয়ে জন্য একটা পাবে অবশ্যই তুমি। আগে কার হাতে এই তো। পরে জ্যাঠামশাই আশীর্বাদ করছে ওরে বাবা ওই সেদিন দেখো ওই ওই যে একজনকে সব দিতে হবে না, ওকে ওকে দিতে হবে। ঘরে জ্যাঠামশাই আশীর্বাদ করে ফেলতো। আরে টুম্পা কাল হ্যাঁ এগুলো কোনো ঠিকঠাক নেই। শুধু জল করিস তো। আজকে ড্রেস আপটা যা লাগছে না। লম্বা আর বসার দরকার নেই এমনি হাত হাতে চলে যাবে এতে ভালো হচ্ছিস তো বেশ। তিনবার করে। টুম্পা বোধহয় স্নানে গেছে দেখলো না টুম্পাটা মাথা থেকে নামিয়ে নেবে আবার নেবে খালি না ও থেকে বড় জ্যাঠামশাই আশীর্বাদ করো। সবচেয়ে বেশি বাঙালি ও মানে বড় আন্টি আজকে ফেরার লাভলি মেখেছে, চকচক করছে। না ধুপের আচ্ছা বড় আন্টি, তোমার বিল্ডিং এর ওই শিবানী তোমায় মেকআপ করে দিয়েছে নাকি?